হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকের ব্লগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম যে আমি দিনহাটা এসছি মামার বাড়ি। আমি এসছি তো শনিবারে, আর আজ হচ্ছে রোববার। আজকে যাচ্ছি হচ্ছে আমরা মাথাভাঙা। তার তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে, সেটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, তো দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমরা সবাই রেডি হতে শুরু করে দিয়েছি। আসলে মাথাভাঙা হচ্ছে রিট্টু দাদার মামার বাড়ি, আর সেখানে একটা ফাংশন আছে, সেই উপলক্ষে আমরা যাচ্ছি। রূপ, মামি, আমি, রিট্টু দাদা, আমরা চারজনই যাব। মামা শুধু যাবে না। কিছুদিন তো ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে দুদিন ধরে এত গরম আর রোদ পড়েছে, সেই নিয়ে আর কি বা বলি। এই যে আমার গলায় সানগ্লাসটা দেখতে পাচ্ছ, এটা আমি গলার থেকে হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আর নিয়ে এসেছি, কারণ এটা আমার এত শখের। আর এটাকে যদি আমি ব্যাগে রাখি তাহলে যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে, আর এত শখের জিনিসটাকে কি আমি আর ভেঙে দেওয়ার কোনো সুযোগ দিব বলো? যাই হোক, বকবক করতে করতে আমরা টোটো করে চলে এসেছি এখন চৌপথিতে। এখান থেকে বাস ধরবো, আর চৌপথিতে এই সকালের সময়টা এতটা জ্যাম পড়ে। এরই মধ্যে আমার এই ব্যাগটা গেল ছিঁড়ে। ভাইকে বলেছি একটু ধর। কি সুন্দর ভালো ছেলের মতো পুরো ব্যাগটা রাস্তায় ক্যারি করলো। দেখো, এই ব্যাগটাতে আমি এনেছিলাম আমার সব মেকআপ প্রোডাক্ট। সব না, ওই কষ্ট পিষ্ট করে যতটুকুনি ঢোকাতে পেরেছি ঢুকিয়েছি। এত কিছুর ওয়েট কি আর এই সামান্য একটা ব্যাগ নিতে পারে বলো? সেই জন্য হুট করে ব্যাগের একটা ফিতে গেল ছিঁড়ে। কি আর করার, তাই ফাঁকা বাস পেয়ে বাসে উঠে এটা এখন রিপেয়ার করতে শুরু করেছি, কারণ এইভাবে তো আর নিয়ে যাওয়া যাবে না। আমাদের যাবার কথা ছিল 9টার গাড়িতে, যার জন্য আমরা 9:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েও গেছিলাম। তবে 9টার গাড়িটা আর পাওয়া হয়নি, শেষমেশ আমরা 9:30 গাড়িটা ধরলাম। এই তো এরই মধ্যে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, আর আমরা দিনহাটা থেকে বেরিয়েও পড়েছি। পুরো রাস্তাটা তো আমি এইভাবে হাওয়া খেতে খেতে আর ঘুমোতে ঘুমোতে পার করে ফেললাম। প্রায় 2 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা এইবারে পৌঁছে গেছি মাথাভাঙা। আবার চড়ে গেছি টোটোতে। আর এই হচ্ছে রিট্টু দাদার মামার বাড়ি, যেখানে আমাদের আসার কথা ছিল। পৌঁছানো